গুড মর্নিং এভরিওয়ান, সকলকে এবিস উইন্ডোতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে ব্রেকফাস্টের জন্য বুফের ব্যবস্থা করা হয়েছে। পরপর কন্টেনারগুলোতে সব টুকটাক জিনিসগুলো রয়েছে। এখানে যেমন আছে বয়েল এগ, এখানে আছে ব্রেড, জ্যাম আছে, বাটার আছে, মটর ঘুগনি আছে, এখানে পুরি আছে, আর এখানে আছে ফ্রুটস। আমরা সব একসাথে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টের মেনুতে আগেই বললাম কি কি আছে টুকটাক। আমরা মোটামুটি লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি চেক আউটের জন্য। এখান থেকে চেক আউট করে সোজা মোহনা চলে যাবো। মোহনাতে কিছু মাছ টাছ নিয়ে তাই এই দুটো বড় মাছ এখনই জাস্ট ট্রলার থেকে নেমেছে। আজকে ধরতে গেছিল, এই কাছাকাছির মধ্যে পেয়েছে। একদম ফ্রেশ মাছ আছে, একদম। এখানে দাঁত শুরু হয়েছে। এখানে খোলা বাজারে ইলিশের রেট হচ্ছে, দাম হচ্ছে আপনার বিভিন্ন সাইজে ইলিশ আছে। এখানে পমফ্রেটও আছে। ফ্রেশ ইলিশ, একটু আগেই ট্রলার ঢুকেছে সেই ইলিশ। প্যাকিং হবে, ওজন হবে। এই যে ইলিশ, এইসব মাছ দেখতে কি সাইজ হবে, কি সাইজ হবে এগুলো দেখেছেন? এগুলো কত কেজি হবে বলো? এটা 800-900 হবে? 600, 800, 700। এখানে মাছগুলো ওয়েট করা হচ্ছে আমাদের এখানে ইলিশের প্যাকিং শুরু হয়ে গেছে। তো আমাদের খোলা মার্কেট থেকে যে ইলিশগুলো কিনে নিয়ে এলাম, এখানে টোটালি একদম বরফ দিয়ে একদম সিল করে প্যাকিং হচ্ছে। সামনে গলদা চিংড়ি আমাদের ওয়েট করা হচ্ছে। কত হলো ওয়েট? 3 কিলো 600। ঠিক আছে, পিস হলো, চিংড়ি হলো। এবার হচ্ছে কাঁকড়া পালা। দেখি কাঁকড়া, দেখি সব মেয়ে কাঁকড়া বাচ্চা আছে। কি কাঁকড়া এগুলো? কি কাঁকড়া? মেয়ে কাঁকড়া ধরো। মেয়ে কাঁকড়া কামড়াবে না। আরে বাবা, আরে কামড়ে দেয় যদি। ধরো 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 ধরো, জীবনে কামড়াবে না। এইগুলো কত করে? কত করে এটা নাও, কত নেবে? কত তুমি বলো না, কত করে? না গো দাদা, এটা মেয়ে কাঁকড়া, তুমি একটা বোঝো। আমি তোমাকে মাছ টাছ নেওয়া সব শেষ, প্যাকিং সব কমপ্লিট। এবার এখান থেকে গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি, পুরো একদম যে সেরে পাঞ্জাবে দাঁড়াবো। বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই রাস্তার এখানে দাঁড়াতে হলো। এই মা তারা ধাবাগুলো যেটা আছে, এখানেই খাওয়া দাওয়াটা সেরে নেবো। কারণ কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যায়। এখন এখান থেকে কোলাঘাট 1 ঘন্টা 15 মিনিট। ফাইনালি নবান্নে পৌঁছালাম। অনেকক্ষণ বেরিয়েছি, সেই লাঞ্চ করে মোটামুটি 4টার সময় লাঞ্চ করেছি। তারপর আর কোথাও দাঁড়াইনি। তো আমরা ঠিকই করেছিলাম যে একদম নবান্নতে গিয়ে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট করবো, তারপরে আবার বাড়ির দিকে বেরোবো। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 11টা বেজে গেল বাড়ি ফিরতে ফিরতে। তো শরীর আর দিচ্ছিল না, তাই সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই ব্যাগপত্র রেখে একদম একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ডিনার করলাম। তো এই হচ্ছে আমার ইলিশের কন্টেনার, আর এটাতে আছে গলদা আর কাঁকড়া। সকলকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা হবে।